বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে মালয়েশিয়ার বিনিয়োগকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। বৃহস্পতিবার সকালে বাংলাদেশে নবনিযুক্ত মালয়েশিয়ান হাইকমিশনার মোহাম্মদ সুহাদা ওথমান রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করলে রাষ্ট্রপতি এ আহ্বান জানান। এর আগে বঙ্গভবনে পৌঁছলে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের একটি চৌখস দল হাইকমিশনারকে গার্ড অব অনার প্রদান করে। বাংলাদেশের সার্বভৌমত্বে কোনো ধরনের হুমকি নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম অবসরপ্রাপ্ত। বৃহস্পতিবার সকালে রাজধানীর পূর্বাঞ্চল ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মাল্টিপারপাস ট্রেনিং গ্রাউন্ডে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস 2024 উপলক্ষে ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স আয়োজিত অনুষ্ঠানে উদ্বোধন শেষে সাংবাদিকদের ব্রিফিং করলে এই কথা জানান। জুলাই আগস্ট গণহত্যা মামলার প্রধান আসামি ও গণ আন্দোলনের মুখে ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব ধরনের বিদ্বেষমূলক বক্তব্য গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারে নিষেধাজ্ঞা দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। একই সঙ্গে শেখ হাসিনার আগে যত বিদ্বেষমূলক বক্তব্য দিয়েছেন তা সব মাধ্যম থেকে সরাতে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে নির্দেশ দিয়েছে আদালত। গত 5 আগস্টের পর মিথ্যা মামলা সহ অনেক মামলা নিয়ে বাণিজ্য হচ্ছে। মামলায় নাম থাকলেই পাইকারিভাবে গ্রেপ্তার করা হবে না বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক বাহারুল আলম। বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলোপ করে আনা সংবিধানের ৫০ সংশোধনীর বৈধতা নিয়ে রায় ঘোষণা করা হবে আগামী ১৭ ডিসেম্বর। বিচারপতি ফারা মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ আদেশ দেন। এর আগে বুধবার ৪ ডিসেম্বর একই বেঞ্চে এ সংক্রান্ত শুনানি শেষ হয়। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সিনিয়র সহকারী প্রেস সচিব পদে নিয়োগ পেয়েছেন নিউ এজ পত্রিকার বিশেষ প্রতিনিধি ফয়েজ আহমদ। বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা ও আগরতলা উপ হাইকমিশনে হামলার প্রতিবাদে ভারতীয় পণ্য বর্জনের আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবের সামনে এক অনুষ্ঠানে রিজভী নিজের স্ত্রী আঞ্জুমান আরা বেগমের দেওয়া ভারতীয় শাড়ি নিজের হাতে ছুঁড়ে ফেলে দেন। পরে নেতাকর্মীরা সেই শাড়িতে আগুন ধরিয়ে দেন। জামায়াতে ইসলামী ছাত্র শিবিরের 10 নেতাসহ 4টি ইসলামিক দলের একটি প্রতিনিধি দল চীন সফর শেষে আজ বৃহস্পতিবার দেশে ফিরবেন। রাত 9:30টায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন তারা। 14 সদস্যের এই দলের নেতৃত্ব দেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।